হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া। তো আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি তোমাদের জন্য। সেটা হচ্ছে বাটা মাছের পাতলা ঝোল। গরমের জন্য এটা মানে স্পেশালি বানাবো। তো চলো, এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বাটা মাছ। বাটা মাছের সাইজগুলো দিচ্ছে খুব ছোট ছোট। এরকম বাটা মাছ খেতেই খুব টেস্টি হয়, আর বড়গুলো বড্ড কাটা হয়, তাই এই ছোটোগুলোই ভালো। তোমরা পারবে এই ছোটো সাইজটাই নিতে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো সাইজটা দেখো, খুব ছোট। তো এর সাথে আমি কেটেছি হচ্ছে এখানে, এই দেখো আলু, এই এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে আলু, আর আছে বেগুন। বেগুনটা আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তাহলে বেগুনটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এই যে এবার আমি কড়াইটা তেল বসিয়ে গরম হতে দিই, আর সেই সময় আমি মাছটায় নুন হলুদটা মাখিয়ে নিই। তো দেখো, এখানে আমি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াইতে যে তেলটা দিয়েছি এটা এবার গরম অলমোস্ট হয়ে গেছে। আর আমি একটা প্রসেস তোমাদের বলে দিচ্ছি, যে কোনো সবজি দিয়ে মাছের ঝোল করতে গেলে আগে মাছটা ভেজে নেবে, তাতে তোমাদের তেলটা কমই হয়ে যাবে রান্নাটা। কারণ এই মাছ ভাজার তেলেই আমি সবজিগুলো ভেজে রান্না করে ফেলবো। তো চলো স্টার্ট করি। তো চলো আমি একে একে মাছগুলো ছেড়ে দিই। গ্যাসের ফ্লেমটা আস্তে করে তারপরেই মাছগুলো ছাড়বে, না হলে মাছের চোখগুলো বড্ড ফাটে, এতে হাতে পায়ে ঘিটে তুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি তাই করেছি, এই যে গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি মাছগুলোকে এবার একটু জোরে করে এবার ভেজে নেবো। আর হ্যাঁ, এখানে আমি তোমাদের দেখাতে মনে ছিল না, সেটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বড়ি। তো তোমাদের ইচ্ছে মতো তোমরা কম বেশি করে নিতে পারো। দেখো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি চেষ্টা করে উল্টে দেবো। এই পিঠটা এবার ভাজা হয়ে যাবে, এরকম দিয়ে তুলে দেবো। দেখো এখানে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে চামড়ার মতন হয়ে যাবে। আর এখানে আমি কিছুটা তেল তুলে রেখেছি, আর এখানে এই তেলটার মধ্যে আমি বড়িগুলো রেখে যাবো। দেখো আমার বড়িগুলো এখানে আমি ভেজে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরে, তোমরা কালো জিরেও দিতে পারো। তো এটার মধ্যে আমি এবার বেগুন আর আলুটাকে ছেড়ে দেবো। দেখো আমি এই সবজিগুলোকে একটু মানে হাই ফ্লেম দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে আমি এবার এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। দেখো এখানে আলুটা বেশ লাল লাল করেই ভাজা করে নিয়েছি। আমরা এরকম আলু ভেজে মাছ খেতে খুব ভালো লাগে। এটা না আগে থেকেই একটু ভাজা হয়ে গেছিলো, নরম হয়ে গেছিলো, জানোই আলুর থেকে বেগুন অনেক পরিমাণে নরম। তো বেগুনটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর এখানে আমি একটুখানি আদা, মানে জাস্ট পাতলা ঝোল গরম করে, তাই জন্য একটু টমেটো আর নেব একটুখানি অল্প করে জিরে গুঁড়ো। এই দেখো কি পরিমাণে নিয়েছি। আর নেব ঝোলটা যাতে সুন্দর একটা কালার হয়, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এটা একটা কালারও হয়, একটা টেস্টও আসে। তো এইটাকে আমি এবার একটু জল দিয়ে হালকা গুলে এই আলু আর বেগুনটার মধ্যে দিয়ে কষাবো। এই দেখো এটাকে আমি কষাচ্ছি। আর এখানে একটু ধনে পাতা হলে ভালো হতো, বাট আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমি দিতে পারলাম না। তো এইটা এখন আমি কষাবো, কষিয়ে যে একটা কাঁচা গন্ধ আছে এটাকে আমি মারবো, মেরে তারপরে ঝোল দিয়ে ফুটাবো। দেখো এখানে আমি এটাকে একটুখানি একসাথে মিশতে দিয়েছিলাম বেগুন আর আলুর সাথে। দেখো মশলা সুন্দরভাবে মিশে গেছে, এই কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু মাছের ঝোল পাতলা, সেই জন্য জলটা একটু বেশি। এবার এই জলটা ফুটবে, দিয়ে নুনটা একটু দেখবো ঠিকঠাক আছে কিনা, দিয়ে আমরা মাছটাকে ছেড়ে দেবো, মাছ আর বড়িটা ছেড়ে দেবো। ঠিক আছে, জলটা দেওয়ার পরে আমি আগে বড়িটা দিয়ে নিই, কারণ বড়িটা একটু সেদ্ধ হতে সময় নেয়। তারপরে মাছটা আমি পরে দিচ্ছি। বড়িটা এর সাথে ফুটলে ভালো সেদ্ধ হবে। একটু ফুটে নিক। এটা ফুটে, দেখো এখানে ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেখো এই যে দেখুন, তোমার নাম বলে দাও সবাইকে। তোমার নাম কি বলো ভালো করে? বাবু। এই হলো আমার মাছের ঝোল। আর এর মধ্যে একটুখানি বলেই দিয়েছিলাম যে ধনে পাতা হলে আরো ভালো হতো, সেটা আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই দিতে পারলাম না। তো চলো, আমার এই ছোট্ট একটা মানে
রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও, এই বাটা মাছের পাতলা ঝোল। আর তোমরা অবশ্যই এটা করে খেও, এই গরমে ভালো লাগবে আশা করি। তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।